ফজর পড়া যাইব, যার কারণে ফজরের ওয়াক্ত আরম্ভ হয়ে গেল গিয়া দেখা ফজরের নমাজ আমরা পড়িতাম। মসজিদের ইমাম সাহেব আসন মসজিদে গিয়া ফরজ নমাজ পড়িতাম, আর সুন্নত নমাজ আমরা প্রত্যেকে ঘরের মধ্যে পড়িতাম। সুন্নত নমাজ আমরা গরো পড়িতাম, বালা মসজিদও পড়িতে পারবা, কোনো বাধা নাই। বেহতর ভালো হইল যার জারি সুন্নত নমাজ গরো পড়া। সৌদি আরব গেলে কিছু মানুষ তা সুন্নত ফড়ই না, আরবি হলে ফড়ই, তা বেশিরভাগ সুন্নত গরো পড়া হয়ে যায়, মসজিদে খালি ফরজ পড়িয়াও যায় না। আর বিভিন্ন ইমাম অগলর মতাদর্শী আসন, ইমাম অগলর আসন। আমরা জুহরের নমাজ পড়ি এক ওয়াক্ত, সৌদি আরব গেলে দেখবা জুহরের নমাজ পড়েন তারা আউয়াল ওয়াক্ত ইমাম শাফির মানুষ। ইমাম শাফি সাহর যারা এরা জুহরের ওয়াক্ত ঢুকে, বর্তমানে ঢুকে কয়টায় 11:40 জুহরের ওয়াক্ত ঢুকি যায়। আমরা পড়িনি 11:40 নমাজ। সৌদি আরব 11:45 আজান হইব, 12টায় নমাজ হয়েছে বর্তমান সময়ে। আমরা দেখি আইছি তখন 12:25 আজান হইতো, 12:40 কি হইতো জোহরের নমাজ শেষ। আর আমরা দেশ 1:15 আজান, 1:30টার সময় নমাজ। আমরা ইলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি, তানরে আমরা ইমাম হিসাবে মানছি। আর যারা শাফি মানছন, শাফি হিসাবে আউয়াল ওয়াক্ত তাদের নমাজ রে আদায় করা হয়ে যায়। মুম্বাই মহারাষ্ট্র গেলে দেখবা একগুর আগে নমাজ পড়ন এরা শাফির, ফরিদরা কোনো বাধা নাই হইব। আপনি হানফি, আপনি সময় মতো পড়কা। আপনি জমাতো যদি শরিক হয়ে যায় হাজির জমাতর ফজিলতর ক্ষেত্রে ঠিক আছে, আর জমাত নাই এমনি আউয়াল ওয়াক্ত আরম্ভণিত লাগন না জানি। আমরা ইমাম আবু হানিফার আমরা তানের ইমাম মানছি, আমরা ওয়াক্ত আমরা নমাজ পড়িতাম, বুঝাইছেন মা। আর আমরা যখন সৌদিত যাইব উমরা হজ বা মেন হজ যাওয়ার পরে আমরা মুসাফির যে ইমাম শাফি রক্ষাতান পিছনে এতেকাল আপনার আমার ইক্তেদা করতে লাগবো, তারার এতেবার হিসাবে চলতে লাগবো। এর জন্য আমরা যে দেশ যাইমো, যে ইমাম পাইমো, যে ইমামর পিছনে আমরা নমাজ পড়তে লাগে, তাইন জেলা পড়াইবা আমরা ওলা পড়িতাম, বুঝাইছেন নি। এর লাগিয়া সৌদি আরবের বেশিরভাগ ইমাম হলে লাগিয়া ইমাম শাফির মানুষ বেশি। আমি দেখলাম কত ধরনের নমাজি সৌদি আরব, একগুলো তত হারিমা বান্ধন বুকুর উপরে নাই, নাবির উপরে মানে বুকুর উপরে ইমাম শাফির। আমরা দেশ মাঝে মধ্যে ভাইবা ডরাইবা না, কেউ কইন আল্লাহ এরা খান থেকে আইলাম, কোনো খান থাকি না, এরা ও দেশের মানুষ, তারা ইমাম শাফির কৌলটে মানিয়া নিছি। আরেক গুরু আসন আজ ছাড়িয়া সৌদি আরব গেলে দেখবা কোনো ডাইরেক্ট আজ ছাড়া, ডাইরেক্ট কিতা আজ ছাড়িয়া এরা নমাজ পড়িতরা, আজ বান্দাও নাই। আমরা ইমাম আবু হানিফার তাহতা সুরা নাবির নিচে আমরা তহরিমা বান্দি আমরা কি করতাম, নমাজের হালত আমরা বিশেষ করে আমরা খাড়া হইতাম। এখন যাবকা ফজরের নমাজর সুন্নতি কিরাত কিতা সুন্নত 2 রাকাত। আল্লাহর রাসূলে ফজরের 2 রাকাত সুন্নত নমাজ পড়িছেন, সেই 2 রাকাত সুন্নত নমাজ পড়িতে কুল ইয়ার কুল হুয়াল্লাহি রাসূলুল্লাহ নমাজ বেশি পড়িছেন। এর লাগি সুন্নতি কিরাত হইল কুল ইয়ার কুল হুয়াল্লাহ। ফজর ফরজ নমাজ ইমাম সাহেব কোন জায়গার থেকে পড়াইতা, ইমামর দায়িত্ব আছে 3 পাটে 3 রকমে ইমাম হকলে নমাজগুলা পড়াইবা। তোয়ালে মুফাসসল, আওসাতে মুফাসসল, কেসারে মুফাসসল। তোয়ালে মুফাসসল হইল সূরা হুজরাত থেকে বুরুজ রাগ পর্যন্ত হইল তোয়ালে মুফাসসল। সূরা হুজরাত তাকিয়া ওয়াসসামাই যাতিল বুরুজ তোয়ালে মুফাসসল। এগুন তাকিয়া ফজরের নমাজ, জুমার নমাজ আর জুহরের নমাজও হয়েছে। এখন জুহরের নমাজ যদি পড়াইন, যদি কোনো ইমাম সাহেব ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাদিয়া, আমরা গ্রামের মানুষে কইবা আমরা ইমাম মনে হয় ঘুমাই গেলাইন না কিতা কইবাই না কোন যায় কইবা। এখন জুহরের নমাজ বুঝাইতে কত লম্বা করে কিরাত দি পড়ার হুকুম আইছে। যদি ইলা সাব্বিহ ইসমার কাম নাই, ইউসাব্বিহু কাম নাই, সাব্বিহ ইসমা দি পড়াইলে বাদর দিন কইবা না দেই আর খানোর মেসাব রাখছ রুবাইতে হইতে বাদ বেদনা গালি তা লম্বা আস্তা কোরআন মানে খতম করে দিছেন না, ইয়াসিন দি শুরু করে দিল। খাইয়া কাম নাই অফসর তো ওটা মাথাই বই না কোন যায় ওইব তার লাই মেসা হলে লম্বা করই না। তোয়ালে মুফাসসল দি ফজরের নমাজ আর জুমার নমাজ সাব্বাহা লিল্লাহ কিবা তো ইউসাব্বিহু লিল্লাহ
কিবা তো ইয়া থাকছে আম্মা ইয়াতাসা, কিবা তো আবাসা ওয়া তাওয়াল্লা, কিবা তো নাজিআ, কিবা তো ইয়া থাকছে গিয়া আবাস আপনার হাল আতাকা ওয়াস সামাই যাতিল বুরুজ। এইভাবে যে সূরা যেগুলো আছে ওগুন দিয়া ফজরের নামাজ পড়াইতা। আর একটা মাসলা হইল ফজরের নামাজ 40 আয়াত সমাজ কম 40 আয়াত দিন নামাজ পড়া নিল মুস্তাহাব। 40 আয়াত দিন নামাজ পড়া। যাই হোক, বিশেষ হইয়া তেরফাল খানা করলি ত্রানি না ছিদ্র করেন না, অর্থাৎ আমি তেরফাল। যাই হোক, 2 নম্বর আয়াত থাকছে গিয়া দেখেন ফজরের নামাজ আমরা পড়িতে সময় খেয়াল করবা ফজরের 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা। মুআক্কাদা নামাজ হইল গিয়া শব্দের অর্থ হইল গিয়া লাজিম জরুরি। এই 2 রাকাত নামাজ যদি আপনি জীবনে যদি পড়েন না তাহলে আপনি প্রথমত গুনাহগার হইলা, ইনকার করলে আপনার নামাজ ফাসিদ হয়ে যাইব ফরজ। আপনি বিশেষ কারণবশত পড়ছেন না পরে কিন্তু এগুলা পড়িতা জমাতর পরে পড়িতা, নতুবা সুন্নতে মুআক্কাদা আপনি ছাড়িতা না। গিয়া ভাইজন মসজিদে জমাত শুরু হয়ে গেছে, মাসলা জানা আছে, তবু হইয়ার আমরা এক গুড়ে ছুটি যাইতে পারে, কিলা ছুটতে পারে হইয়ার গিয়া দেখুন জমাত চলের 1 রাকাত গেছে গিয়া বাদর রাকাতে যাইব গিয়াও জমাত শরিক হয়ে যাইবা। আর এই সুন্নত সূর্য উঠার পরে পড়িবা বলে না ভাই অন্ধকার রয়েছে পড়িলাই বলে, জি না, মাসলা হইল সূর্য এহদনল উঠার পরে পড়িতা মাসলা। আর যদি দেখো বলে সুন্নত পড়িতাম পারমো জমাত ভাইমো তাহলে আপনার সুন্নত খাড়া হয়ে যান। তবে সুন্নত পড়িতে সময় ইমামর লগে যেন জমাতর সফ আসি সফন আপনি বারিন্দাত বা পিছনে সরিয়ে আপনি সুন্নত 2 রাকাত পড়িতাম। ওই লগিয়া মাসলা। 2 নম্বরে থাকছে গিয়া জমাতর ক্ষেত্রে আরেকটা মাসলা আপনার আসর নমাজ রয়েছে কজা। কজার নমাজ তৈয়া ওয়াক্তিন নমাজ পড়িতা না, কজার নমাজ তৈয়া ওয়াক্তিন নমাজ পড়িতা না। মাসলা হইল গিয়া আপনার বাড়ির 2 ওয়াক্ত কজা করছ, 1 ওয়াক্ত কজা করছ, 3 ওয়াক্ত কজা করছ, এখন কজা তৈয়া ওয়াক্ত লাগতা না। জমাতর ক্ষেত্রেও মাসলা হইল গিয়া জমাত যেই সময় আরম্ভ হয়ে গেছে গিয়া সামনে ফাইলিছ, জমাত আরম্ভ হওয়ার লগে লগে জমাত গিয়া আপনি শরিক হয়ে যাক। জমাতর ক্ষেত্রে জমাতর কারণে ফজিলত বেশ, জমাত ফারিক হইয়ালে আপনি আসরের রক্ত আপনি কজা আদায় করি রাখা। কিবা তো জোহর ছুটিছে জোহরের কজা আপনি আদায় করি রাখা। কিবা তো আপনার মাগরিবর নমাজ ছুটিছে এশার রক্ত আপনি এশার নমাজ জমাতে পড়ে আপনি মাগরিবর কজা আদায় করেন। কজা আদায় করতে খালি ফরজ আদায় করলে হয়ে যায়। খেয়াল আছে নি মাত, খালি ফরজ নিয়ত আনা লাগবো আল্লাহ আমি মাগরিবর কজা আদায় করি, আর মাগরিবর কজা আমি আদায় করি। আর ইনো রাকাতাই সালাতিল মাগরিব কজা ফরজুল্লাহ ইতা হওয়া লাগতো না, বুঝাইছেন নি? মাগরিবর কজা খালি আদায় করি আর জেলা নিয়ত আছে ওলা করিয়া কজা মাসলা। 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পর্যন্ত হয়ে গেছে গিয়া 5 নম্বর ওয়াক্ত আপনি দেখছেন বলে কি বলে আমার টোটাল 5 ওয়াক্ত হয়ে গেছে গিয়া 5 ওয়াক্ত কজা হয়ে গেছে গিয়া একলগে 5 ওয়াক্ত আদায় করা সম্ভব নাই। তাহলে 6 নম্বর ওয়াক্ত আপনি নমাজ পড়ি লাগবা। আর ওজন ওক্তে ওক্তে আপনার পিছে 5 ওয়াক্ত ছুটিছে, বাকি 5 ওয়াক্তর কজা ওক্তে ওক্তে আপনি আদায় করক। আর যদি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত ছুটি যায়, 3 ওয়াক্ত ছুটি যায়, 4 ওয়াক্ত ছুটি যায়, 4 ওয়াক্তর কজা একলগে আদায় করিয়া ওয়াক্তিন নমাজ পড়িতাম। 5 ওয়াক্ত ওই গেছে কি পুরা একলগে আর পড়া যান না, খেয়ার আছে, কনসিডার আছে এই 5 ওয়াক্ত বাদে ওক্তে ওক্তে পরের দিন আদায় করক। আর যদি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 4 ওয়াক্ত একলগে আদায় করা লাগে, কজা আদায় করিয়া আপনি কজার নমাজ আদায় করিয়া ওক্তিন নমাজও আপনি শরিক হইতা। এর লাগি কজার মাসলা এই রকম। যাই হোক, বিশেষ করিয়া ফজরের নমাজ আপনার আমার পড়ি মসজিদের মধ্যে গিয়া আল্লাহর বন্দেগান জমাতের সহিত ফজরের নমাজ যেই সময় শেষ হইল ইমাম সাহেব কি করেন? হাশরের 3 আয়াত পড়েন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। হইয়া 3 বার পড়িতা হুকুম, 3 বার পড়ার হুকুম। আর বিসমিল্লাহ হইলে বালা, না হইলে অসুবিধা নাই। হু আল্লাহুল্লাজি একটা পড়িন না, আমরা পড়ি। যদি দেখেন একজন মানুষের নমাজ 1 রাকাত আদায় করে ফজরত, চূড়া আস্তে আস্তে পড়িতা এন ডিস্টার্ব হইত। তার নমাজ শেষে আপনি অগুন হাশরের 3 আয়াত আপনি পড়িলা ইমাম সাহর লগর। যারা বান্দা হলে বাড়িয়ে ঘরে মা বই নকলে হাশরের 3 আয়াত পড়িবা। সকাল থাকি বিকাল পর্যন্ত
এরার হেফাজতর লাগি আল্লাহ ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দিন সুবহানাল্লাহ। কত হাজার? ৭০,০০০। ২ নম্বর আয়াত আছে বলে কি একটা দোয়া আছে ফজর বাদে ৭ বার, মাগরিবের পরে ৭ বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা যদি সকাল ৭ বার ফজর বাদে আর মাগরিবের পরে যদি ৭ বার দাম করিয়া পড়ায়, আল্লাহ সেই বান্দা এবং বান্দিরে কঠিন ৭টা দুজখের আগুন থাকি আল্লাহ হেফাজতে রাখবা। এখন যদি কোন বলে নমাজ আর লাগতো না, আগুন দাম করিলে ওই বই বলে জি না, কিন্তু মাত আছে, শর্ত আছে। রসুল্লাহ কজন ফজর নমাজর পরে আর মাগরিবর নমাজর পরে নমাজ পড়িয়া এই দোয়াটা ৭ বার পড়া লাগবে, নমাজ পড়িয়া পড়া লাগবো। এখন আরেকটা মাসলা হইল গিয়া কোন 2 ওয়াক্তর নমাজও কসর নাই। কসর বুঝ পাইছেন নি? মুসাফিরি নমাজ 4 রাকাত 2 রাকাত। মুসাফিরর নমাজ আল্লাহ কসর করে দিছে যদি পারেন মুসাফিরে সুন্নতে মুআক্কাদা পড়িতা। কাফেলায় ফালাইয়া যাইব গিয়া, লগর মানুষে ফালাইয়া যাইবা গিয়া কিবা তো পড়িতে বড় অসুবিধা, তাহলে এরা মুসাফিরি নমাজ কিন্তু সুন্নতে মুআক্কাদা নমাজ তাদের আর পড়া লাগতো না। আর ই নমাজ পড়া লাগতো না, যার জন্য আপনারও খামো গুছে শরীরকে সারা খালি অবাই চাইতরা বুঝতে পারছেন নি? এগুলো সরবকা জলদি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ। সাউন্ড বক্স না, আওয়াজ হয় ঘুমা ঠিক নি না, অবু তোরা হিরাইন না একেবারে মাত বুঝা মানছেও বুঝরা না আমাম করে এত ফিরাইয়া কমও দেখো ক্ষমা কর বিরামকা সাউন্ড বক্স অমুকা ভিরাইন তো গিয়ে ওয়াজ করা যায়, মানছে শুনবাও। সাউন্ড বক্স মানে মহফিলর মুখা থাকতো, বুঝাইছেন নি মা? আর সাউন্ড বক্স যদি সাইডটা আনিয়া যদি বন্ধে দিয়ে দিলেন তো এই কিন্তু আর মানেও নেই। ও ক্ষমা কর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা চার গান দিও তের ভালোর নে কোয়া সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ সাউন্ড বক্স হয়েছে কি ওই আর কিছু লাম্ব হইতো দূরই হইতো কিন্তু দাঁড়ো হয়ে গেছে বোধ হয় তার মেঘর কারণে। সাউন্ড বক্স না হইলে আর আলিমর ওয়াজ করতে কষ্ট আর শূন্যওয়ালারও কষ্ট, সকল মাত বুঝতা নাই। ও এখন বুঝা যান না কিছু, পুরাপুরি বুঝাও যান না। ও সাউন্ড বক্স ঠিক করো, আমরা জিকির করি আর অগো চেয়ারও তো কোয়া আর দূরই বা এগুরে অন্য মেশিন দিয়া লোড দিতা সাউন্ড বক্স তাও কি আর বেড়া করে না, এক মেশিনে লোড দিলেই বেড়া খাই না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
রাতি বানিশি কান্দরে মন আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ নাইন সাউন্ড বক্স লাগে না নি আবু গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আরেকটা মাসলা হইল গিয়া দুই ওয়াক্তর নমাজও কসর নাই। এক ওয়াক্ত হইল ফজরের নমাজ, আরেক ওয়াক্ত হইল গিয়া মাগরিবর নমাজ। দুই ওয়াক্তর নমাজও কসর নাই। এর জন্য বিশেষ করিয়া এই দুই ওয়াক্তর নমাজর সব নমাজ পড়া লাগে, সব নমাজ এই দুই ওয়াক্ত পড়া লাগে। একমাত্র কসর দুই ওয়াক্ত নাই, বাকি ওয়াক্ত কসর আছে। আসরের 4 রাকাত 2 রাকাত, জোহরের 4 রাকাত 2 রাকাত, এশার 4 রাকাত 2 রাকাত। আর উইতির ওয়াজিব কিন্তু মুসাফিরে পড়া লাগে। হয় সাউন্ড বক্স চূড়া মুখা ফিরাইলেন না, ইগু শ্বাস হইতে চূড়া খালি পশ্চিম মুখা মুখ দিন।
হ্যাঁ চূড়া খালি পশ্চিম মুখা মুখ করে ওই বহু তাও বেশি ভরাই ফিরাই না আর যার কারণে কয় অক্ত হইল 2 অক্তর কসর নামাজ নাই আর বাকি 6 অক্ত নমাজ কসর আছে আর কয় অক্তর নমাজ 2 বার পড়া নাই মাত্র 2 অক্তর নমাজ 2 বার পড়া নাই আর বাকি সব অক্ত 2 বার পড়া আছে খেয়াল করবা মাসলা হইল আপনার বাড়িতে আপনি এশার নমাজ পড়ি লাইছন গিয়া দেখছেন এক দাওয়াত বাড়ি গিয়া আবার এশার নমাজ জমাতে পড়িতরা আমরা আবার পড়িতাম বাড়ি আবার জমাত শরিক হইতাম বাড়ি এই সওয়াবটা পাইমু নফল হিসাবে এই সওয়াব পাইমু নফল হিসাবে ফরজ কিন্তু আদায় হয়ে গেছে কি 2 নম্বর ওলা জোহরের নমাজ এশার নমাজ আর মাগরিবর নমাজ খালি ফজর আর আসর এই 2 অক্তর নমাজ 2 বার পড়া নাই ফজর পড়ি লাইছন বলে আরেকবার পড়ি লাই জমাতে আর আসর পড়ি লাইছন আরেকবার পড়ি লাই জমাতে আর হুকুম নাই মাসলা না নিষেধ করছে কারণ কিতা কারণ হইল ফজরের পরে আর আসরের পরে কোনো সুন্নতে মুআক্কাদা বা গয়র মুআক্কাদা নফল কোনো নমাজ নাই এর লাগিয়া একবার পড়িয়া আরেকবার পড়া নাই আর বাকি 3 অক্তর নমাজ একবার পড়িয়া আরেকবার পড়িতে পারবা নফল হিসাবে আপনি সওয়াব পাইয়া যাইবা যার কারণে এগুলো মনে থাকবো তো জি ইনশাল্লাহ মনে রাখুন জানি প্রায় মানুষে আসরের নমাজ পড়ি লিছি আরেকবার পড়িলতাম না কিতা আসরের পরে কোনো নফল নামাজ পড়ার হুকুম নাই নিষেধ তসবিহ তাহলিল জিকির আজকার আসর পড়লে আরেকবার না ফজর পড়ি নিলে আরেকবার না ও টোটাল 2 অক্তর নামাজ আর 2 অক্ত কসর নাই ফজরের নামাজ আর মাগরিবর নামাজ কসর নাই মানে মুসাফিরি সংক্ষেপ নামাজ নাই মুসাফিরের ফরজ 4 রাকাত 2 রাকাত মুসাফিরের যদি সময় থাকে তাহলে মুসাফিরে সুন্নতে মুআক্কাদা পড়িতা আর সময় থাকে না যদি কাফেলায় ফালে যাইব গিয়া দেরি বা ফড়ার ইনো অসুবিধা সফরের হালত শুধু খালি ফরজ 4 রাকাত 2 রাকাত ও মুসাফিরি নামাজ যার কারণে মুসাফিরও আল্লাহ রোজা পর্যন্ত মাফ দিলাইছি বলে কিলা ফরজ রোজার যদি ট্রেনও তখন মুসাফিরি হালত বা সফরের হালত 3 দিন 7 দিনের লাগি গেছেন উর্ধে 15 দিনের উর্ধে আর মুসাফিরি হালত নাই এর থেকে ভিতরে মুসাফিরি হালত সাহরি খাওয়া কষ্ট আর ইফতার করা কষ্ট আর আপনি খাইতে পারেন আপনার লাগি এখতিয়ার আছে যার কারণে বলে মাসলায় মানের তে রোজা মাস 15 দিন আগুয়াই যাই মুসাফির বনি যাই আল্লাহর হাওলা খানো খাওয়াত লাগবা কিলোর চুপ পড়বো বুঝাইছে জানিয়া শুনিয়া ইচ্ছাকৃত অবস্থায় নাই মুসাফিরি হালত একবারে অপারক খাওয়ার কোনো ব্যবস্থা নাই আপনি রোজা ভাঙ্গি লাইতে পারেন অন্য কোনো জিনিস দিয়ে খাইতে পারেন তার কজা কিন্তু আদায় করা লাগবে জয়টা খাওয়াইব মুসাফিরি হালত অতটা তার কিন্তু কজা আদায় করতে লাগবে যাই হোক আল্লাহর বন্দেগান এর জন্য আমি যে কোরআন আল কারিম থেকে যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর আকিমিস সালা নামাজ তুমি দেন কায়েম করিলাও লিদুলুকিশ শামস দিনের বেলা 3 জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ গাসাকিল লাইল অন্ধকার রাত্রিতে নামাজ দিনের বেলা 3 অক্তের নামাজ রাত্রির বেলা 2 অক্তের নামাজ দিন এবং রাত্রির মধ্যখান মেলাইয়া হয়েছে 5 অক্তের নামাজ ফজরের নামাজ সম্পর্কে আলোচনা করলাম জোহরের নামাজ ও সুন্নতে মুআক্কাদাটা ওলা আদায় করবা আগে 4 রাকাত আর বাদে 2 রাকাত এখন মাসলা জোহরের সুন্নতর পরিবার আগে যে ফরজ জম্মা তো হাড় হয়ে গেছে ইলা হাড় হইনান কোনো সময় ফরজর পরে প্রথম সুন্নত 4 রাকাত আগে পড়তানি না বাদে পড়িতা 2 কৌল আছে তবে আগে পড়ইয়া তাকছে গিয়া বালা জমাত শেষ করার সঙ্গে সঙ্গে প্রথম 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়ি লাইতা আসরের সুন্নতে গয়র মুআক্কাদা পড়লে সওয়াব না পড়লে অসুবিধা নাই আর মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত পরে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত লগে আরো 2 রাকাত আছে সময় ফাইন যদি পড়ার চেষ্টা করবাই নফল 2 রাকাত আল্লাহ রাসূল ফরমায় নত সওয়াবি 2 রাকাত নামাজ وقال النبي صلى الله عليه وسلم بعد المغرب 4 ركعات
মাগরিবর পরে যে 4 রাকাত নামাজ আছে ফরজর পরে 2 রাকাত সুন্নত আর 2 রাকাত নফল, এই নফল যারা 2 রাকাত দাইম করিয়া পড়িবা হারামাল্লাহু আলাইহিন নার, এর আল্লাহ কি আল্লাহ দুজখের আগুন দিয়ে আল্লাহ হারাম করিলেন। কত সওয়াব মাগরিবর পরে নফল 2 রাকাত নামাজ সময় থাকলে পড়ার চেষ্টা করেন। আর ও মাগরিবর পরে আওয়াবিন নামাজ আছে 6 রাকাত, বাদাল মাগরিবি 6 রাকাতিন, 6 রাকাত 20 রাকাতান, 20 রাকাতের কথা উল্লেখ আছে। যদি কোনো মানুষে যদি 6 রাকাত আওয়াবিন সুন্নত হইয়া যদি নফল 6 রাকাত নামাজ পড়েন 2 রাকাত করিয়া হয়ত্রা পিছনের 12 বছরের গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দেন। কত সওয়াব আওয়াবিন নামাজ পারলে সময় থাকলে আরো 6 রাকাত। এশার নামাজ হইল 12 রাকাত, 12 রাকাতের মধ্যে 6 রাকাত হইল কি আপনার 4 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, বাকি নফল এবং গয়র মুআক্কাদা। কিন্তু উইতির নামাজ হইয়া থাকছে গিয়া ওয়াজিব, ফরে পড়লে হইব, উইতির নামাজ ফরে পড়লে হইব। আচ্ছা হইয়া দেখো সাহেব হল আপনার তোর খেদমত একটা গুজারিশ করে রায় আমরা মানুষ কিছু মেঘ খাইতরা আপনারও নিশ্চয় দয়া হওয়ার দরকার আছে। দয়া করি আপনারা কিছু মানুষদের ভিতরে যাই ভিতর খালি আছে তাইটা নইয়া বইতে পারবা ইনো আর হওয়ার সুযোগ নাই। আর আপনারা তুয়া হেল্প করুক আমরা মায়া করুক আপনারা ও মসজিদের ভিতর খালি আছে আপনারা ভিতরে দেখবো গিয়া তাই মেঘে করছে আর না হইলে আমরা যে বড় প্যান্ডেল বানাইছিলাম আর এটা 1000 মানুষ আর মানে এই প্যান্ডেল জায়গা হইলাম এই মেঘে আমরা সিটিভিতো লাগাই দিছে। আপনারা খেজমতো দয়া করিয়া রে কইয়ার বিশেষ করিয়া আপনারা তুয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নামাজ পড়ো রোজা রাখো যাইতে হবে কবরে, এই কাজ দিন আসবে পরে সেই অন্ধকার খবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যাই হোক আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখুন এশার নমাজ যেটা আছে, আমরা এশার নমাজ আমরা জমাতর একটা সময় নির্ধারিত আছে, সেই সময়ের ভিতরে আমরা কি করি বলে এশার নমাজ রে পড়িলাই। কিন্তু এশার নমাজ তাখির করিয়া দেরি করিয়া পড়া সওয়াব বেশি, সওয়াবর অংশীদার এশার নমাজ তাখির করিয়া পড়া বালা। তবে আমরা সবে পারতাম না, আমরা যারা আমল হইছে না নমাজের উপর আবার আদত হইছে না, নমাজ আবো পুরা আমরা আদত বানাইতাম পারছি না, আমরা বাদে নমাজ কজা করিলেই। কিন্তু এশার নমাজ একটু তাখির করিয়া পড়া হইল গে বালা। আল্লাহর রাসূলে কইতরা লাউলা আনা শুকরা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আল্লাহর রাসূলে ফরমায় আমার উম্মত হলর কষ্ট হইব মনে করিয়া আমি তাদের এইভাবে হুকুম দিলাম না, নতুবা তাদের জন্য আমি ওয়াজিব বানাইয়া দিলাইলাম মনে, আমার উম্মত হলর লাগিয়া ওয়াজিবর মতো বানাইয়া দিলাইলাম মনে, কইলাম মনে হর উজুর আগে তুমি তেন কি করো মিসওয়াক করো, আর রাত্রিবেলা এশার নমাজ রে তুমি তেন রাত্রিবেলা গনাইয়া পড়ো। আমরা কষ্ট হইব মনে করিয়া রাসূলুল্লাহ মিসওয়াক রে সুন্নত রাখছত, আনলে এটা ওয়াজিবর লাগানো হয়ে গেল অনেক, ফরজর লাগানো হয়ে গেল অনেক বলে তুমি তার মিসওয়াক করাও লাগবে, মিসওয়াক করাও লাগবে। এশার নমাজ গণ করিয়া তাহির করিয়া পড়া লাগবো। এর লাগি মুসলমান
আমরা আহলে সুন্নতুল জামাতের আকীদার মানুষ, আমরা সুন্নিয়ত দাবি করি, আমরা সুন্নি জামাতের মানুষ, আমরা মিসওয়াকে ব্যবহার করতাম।